নমস্কার বন্ধুরা, আজকে আবার অনেক দিন পর একটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকে রামনবমী, তাই ভাবলাম বাড়িতে ছোট্ট করে গোপালের জন্মদিন আজকে পালন করাই যাক। তাই সকাল সকাল স্নান করে উঠে মন্দিরে আলপনা দিয়ে নিয়েছি, তারপর লেগে পড়লাম গোপালের শৃঙ্গারের কাজে। আজ অনেক দিন পর গোপালকে শৃঙ্গার করা হলো। খুব সুন্দর লাগছে আমার গোপাল সোনাকে দেখতে। আপনাদের কেমন লাগছে আপনারা অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তারপর দেখুন নতুন ড্রেস পরে গোপালের কি সুন্দর লুক। এই ড্রেসটি আমার মেয়ের একটি বান্ধবী তাকে গিফট করেছে, তাই ভাবলাম আজকের এই শুভ দিনেই গোপালকে এই ড্রেসটি পরানো হোক। আর আমার বাগানের ফুল দিয়ে গোপালকে অতি সুন্দরভাবে সাজিয়ে আজকে পূজা করলাম। আর এই ওভেনটি আমার মেয়ে কিনেছে, তাই ভাবলাম আজকে গোপালের জন্য রান্না করার জন্য এই ওভেনটি ব্যবহার করা হোক। বানিয়ে নিলাম গরম গরম লুচি, আর সাথে আছে গরম গরম আলুর পাঁপড়, যেটি গোপুর খুব পছন্দের। আর দিচ্ছি সাবুর পাঁপড়, যেটি গোপুর খুবই পছন্দের। এবং সবথেকে পছন্দের মেনু হচ্ছে এটি, গরম গরম খিচুড়ি, সাথে ঘি আর ধনেপাতা দিয়ে অপূর্ব একটি ফ্লেভার। আর রয়েছে ক্ষীর আর আমাদের চানা আলুর তরকারি। এইটুকুই আয়োজন করতে পেরেছি গোপালের পুজোর জন্য। সাথে আছে রসগোল্লা, মিষ্টি দই। যাই হোক, আজকের দিনটিতে যতটা পারলাম গোপালের জন্য আয়োজন করার চেষ্টা করেছি। সবাইকে জানাই শুভ রামনবমী। সবাই ভালো থাকবেন।